আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিলাল হোসেন, মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাছাকাছি শহর পশ্চিম থেকে বলছি। আজকে যে কারণে আমার ভিডিওটি করা সেটি হচ্ছে মালয়েশিয়া সরকার যদি কলিং বাংলাদেশের জন্য চালু করে দেয় তাহলে কিভাবে আসলে আপনি ভালো হবে মালয়েশিয়াতে। আপনি যদি মালয়েশিয়াতে আসেন তাহলে আমি মনে করি যে আপনি একটা ভালো কোম্পানি দেখে যাচাই বাছাই করে আসলে আপনার জন্য ভালো হবে। কারণ 2023-এর কোলিংয়ে যারা আসছে অধিকাংশ বাংলাদেশি ভাই কনস্ট্রাকশন ভিসায় আসছে, যেটাকে দালালরা বলে আনে যে ফ্রি ভিসা, তোমার তোমার কাছে কাগজপত্র সব দিয়ে দেবো, তুমি যেখানে মন চায় সেখানে কাজ করতে পারবে। কিন্তু না, বর্তমানে মালয়েশিয়া যেখানে সেখানে কাজ করাটা খুবই কষ্টকর। ইমিগ্রেশন আপনাকে যে কোনো মুহূর্তে ধরতে পারে। আপনি কনস্ট্রাকশন ভিসা আসলে নিজের আপন লোক নিজের আপন লোক সেটা ভিন্ন বিষয়। নিজের আপন লোক ছাড়া পাশের বাড়ির মামা, কাকা, খালু, বন্ধু, ভাই ইত্যাদি অনেকেই আছে, তারা হলে আসবেন না। কারণ বর্তমানে মালয়েশিয়াতে আপনি দেখেন যারা কনস্ট্রাকশন ভিসাতে আসছে তারা এখনও ভালো করে কোনো কাজ পাচ্ছে না। আহ, দেখা গেছে যদি কাজ থাকেও মাসে 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 25 দিন, অনেক ক্ষেত্রে মাস পুরোপুরি কাজ করতে পারে না। দেখা গেছে অনেক সময় কিছুদিন করে কিছুদিন বসে থাকে, তারপরও কাজ করে, তাদের ন্যায্য মূল্যটা সম্মত পাচ্ছে না। আর দেখা গেছে আপনি যদি কোনো কোম্পানির নামে কনস্ট্রাকশন ভিসা মালয়েশিয়াতে এসে বাইরের ভিসা এসে কোনো কোম্পানিতে ঢোকেন কাজ করতে, তাহলে কোম্পানির নিজস্ব যে লোকগুলা কোম্পানির নামে যারা ভিসা করা, তারা সরকারের যেই আইন অনুযায়ী যে সুযোগ সুবিধা পাবে আপনারা বাহিরের লোক তারা পাবেন না। কোম্পানির লোকেদের অনেক সুযোগ সুবিধা দেয়, বাহিরের লোক তেমন একটা পায় না। মালয়েশিয়াতে আপনি কনস্ট্রাকশন ভিসা বর্তমানে যে সরকারি একটা ইপিএফ চালু করছে ওইটা সহ বর্তমানে প্রায় 6,000 কাছাকাছি প্রতি বছর ভিসা নবায়ন করতে লাগে। তো আর কোম্পানিতে যারা আছে অধিকাংশ কোম্পানি মালয়েশিয়াতে আপনার কোম্পানি ভিসা করে দেয়। কিছু কিছু কোম্পানি আছে নিজের টাকা দিয়ে করতে হয়, নিজের টাকা দিয়ে করলেও তত একটা বেশি না, দেখা গেছে আপনি 3-এর মধ্যেই বা 3-এর নিচে পারা যায়। তো কনস্ট্রাকশন ভিসা আর কোম্পানি ভিসার পার্থক্য এটাই, কনস্ট্রাকশন ভিসার মধ্যে আপনি কোনো সুযোগ সুবিধা খুবই কম। কারণ কোম্পানিতে আসলে যেরকম একটা সুযোগ সুবিধা পাবেন, কাজের জন্য টেনশন করতে হবে না, সব দিক দিয়ে আপনার টেনশন মুক্ত থাকবেন। কনস্ট্রাকশন ভিসা আসলে টাকা বেশি, ভিসার প্রতি বছর ভিসা করতে টাকা বেশি, তারপরে আমি নানান রকম সমস্যা, কাজ আছে কিনা, কোম্পানিতে কাজ না থাকলে যদি বের করে দেয়, অনেক টেনশন থাকতে হয়। কোম্পানি আমি মনে করি একটা ভালো কোম্পানিতে আসেন। কোম্পানিতে আসলে আপনি ভিসার টাকা কম, আপনার ভিসার টাকাটাও সেভ হবে, তারপরে ধরেন আপনার অনেক কিছু সেভ হবে, আপনার কোনো টেনশন থাকবে না। ঠিক আছে, আপনি মালয়েশিয়াতে আসবেন জেনে শুনে আসবেন। আর আমি মনে করি কনস্ট্রাকশন বিষয় এসে মালয়েশিয়াতে বর্তমানে 6,000 রিঙ্গিট সরকারকে দিয়ে কোনো লাভ নেই। আপনি কোনো জেনে শুনে কোনো একটা কোম্পানির আন্ডারে আসেন, তাহলে আমি মনে করি ভালো, আপনার টাকা সেভ হবে, আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন। আমি আবারও বলছি, মালয়েশিয়া সরকার যদি কলিং বাংলাদেশের জন্য চালু করে তাহলে আমি মনে করি একটা ভালো কোম্পানি দেখে আপনারা আসেন, জেনে শুনে আসেন, টেনশন মুক্ত থাকেন, ভালোভাবে কাজ করেন। তো আমি আশা করি আপনারা আমার কথা করে বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার এই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।